সেমা ঠিক আছো? আপনি জানেন আজকে মোট কতজন আমাকে কথাটা জিজ্ঞেস করেছে? তার মানে ঠিক নেই। কে কেয়ার করে? আমি করি সেমা, আমাকে বলো কি হয়েছে। তেমন কিছু না। সেমা মিথ্যা বলো না, বলো কি হয়েছে। আয়শা প্লিজ আমাকে আর জোর করবেন না। কি হয়েছে বলো তো। আয়শা চলে আসুন। সেমার বাবার খুনি কিছুদিন হলো জেল থেকে বের হয়েছে। তো সেমা ওকে ধরতে চেয়েছিল কিন্তু ও পালিয়ে গেছে, তাই ওর মন খুব খারাপ। সমস্যা নেই, চিন্তা করবেন না। ওকে ধরতে পারলে সেমা কি করবে? যা করা দরকার। তুমি কি করবে সেমা? ওকে খুন করবে? জানি না, করতেও পারি। হ্যাঁ সেটাই, বিষয়টা ভালো লাগছে না। চলো তুমিও যাবে। আয়শা আমাকে ছাড়ুন। পাগল হয়ে গেলে নাকি? ও আয়শা কি করছো? আয়শা, কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ প্রবলেম হয়েছে কিন্তু বুঝতে পারছি না। চলো এখান থেকে। আয়শা, আয়শা আমি সরি। আপনার কোনো দোষ নেই, আমি সরি। সেমা তোমার যখন মনে হবে আমার ওখানে চলে আসবে। ওকে। সদরুদ্দিন, আমার কি ভেতরে আসা উচিত? ভেতরে আসা উচিত মানে কি? তুমি তো জোর করছিলে আসার জন্য। জানি না। আচ্ছা ভয় পেও না, আগে দেখি। বলুন। হ্যালো, আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে এসেছি। আমরা কি ভেতরে আসতে পারি? সেমার কিছু একটা হয়েছে। এরকম সবার সাথেই হয়ে থাকে, চিন্তা করো না। আরে না, সিরিয়াস কিছু। আগে চলো আমরা এখন কিছু খাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে। তাহলে চলো না আমরা একবার সুরার বাবাকে দেখে যাই। চলো আগে কিছু খাই। ঠিক আছে চলো, আমারও ক্ষুধা লেগেছে। অনেক অনেক আচ্ছা, অনেক হয়েছে, ক্ষুধা। চলো। তুমি বুঝতে পারছো না, অনেক খিদে পেয়েছে। আমি এখনো বুঝতে পারছি না যে আপনারা কি যাচ্ছেন। আচ্ছা দেখুন, আমি আপনাকে বলি, আপনি তো চেনেন আপনার এক প্রতিবেশী মারা গেছে। মিস্টার ফরিদ, হ্যাঁ, উনি খুব ভালো একজন মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয় যেদিন উনি মৃত্যুবরণ করেন। আমরা ওনার সাথে সেদিন কথা বলতে এসেছিলাম। আপনার মেয়ে আমাদেরকে দেখে ফেলে। কি বললেন আপনি? আপনার মেয়ে আমাদেরকে দেখে ফেলে। যদি পুলিশ আসে তাহলে আপনি বলবেন আমাদেরকে দেখেননি, ঠিক আছে? আপনারা কি ওনার কিছু করেছেন? আরে না, আমরা কি করতে পারি? একদম না, আমাদের সামান্য কথা কাটাকাটি হয়েছিল, তেমন কিছু না। মানে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আপনি চাইলে আমরা আরো দিতে পারি, কিন্তু আপনার মেয়ে আমাদেরকে দেখেনি, ঠিক আছে? না, আমি এটা নিতে পারবো না। আপনারা কিছু না করে থাকলে আমাকে টাকা দিচ্ছেন কেন? টাকাটা নাও আর আলমারিতে রেখে দাও, আমাকে পাগল করো না। যদি কয়েকদিনের মধ্যে পুলিশ আসে, তোমার ওই মেয়ে যেন মুখ না খুলে, বুঝতে পেরেছো? আপনারা কি করছেন এখানে? বেরিয়ে যান আমার বাসা থেকে, তা না হলে আমি পুলিশ ডাকবো। পুলিশের ভয় দেখাবি না। সদরুদ্দিন, সদরুদ্দিন আস্তে বাবা আস্তে। দেখো পুলিশ এসে পড়েছে। এই জাফরটা আসলে কি? ও একটা অসুস্থ লোক, একটা সাইকো। ঠিক আছে, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? ড্রাগের ব্যবসা করে। বদমাইশ একটা। তুমি এত জাফরের কথা জিজ্ঞেস করছো কেন? সুরার বাবার নামও জাফর।
একটা অদ্ভুত ব্যবসা করে। ওর সারনেম কি? এই মুহূর্তে মনে করতে পারছি না। হয়েছে, পিস্তল নামিয়ে রাখো, আমরা ভদ্রলোকের মতো কথা বলি। সদরুদ্দিন, মা, কার এরা? কেন এসেছে? দেখেছো সদরুদ্দিন, মেয়েটা আসলে চোখেই দেখে না। মা, চলো ওখানে গিয়ে বাকি খেলাটা শেষ করি। মিস্টার মুরাদ, আমরা কি একটা ডিল করতে পারি? হ্যাঁ সদরুদ্দিন, আমরা একটা ডিলে যেতে পারি। আপনি লোকটাকে কেন মেরেছিলেন সদরুদ্দিন? আমার ইচ্ছা হয়েছিল তাই। চাইলে আমাদের অ্যারেস্ট করুন আর নিয়ে যান। আমরা দুজন হয়তো একই ওয়ার্ডে থাকবো, তাই না? এসব তুমি কি বলছো? আমি একটা প্রেগনেন্ট মহিলা। তাই দোয়া করি ও যেন আপনাদের হায়াত পায়। দেখুন, আপনি আমাকে যত খুশি কোণঠাসা করতে পারেন, পরে আপনিই পস্তাবেন। বুঝতে পেরেছেন? দুজনের অবস্থা অবশ্য এক না সদরুদ্দিন। সেটা পরে দেখা যাবে। আপনি কি আমাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যাবেন, না হলে আমি যাচ্ছি? যান যান যান, কিন্তু মনে রাখবেন, আমি যদি আমার চাকরি হারাই আপনাকে জেলে ভরে তারপর যান, আমাকে ভয় দেখাবেন না। এসব শোনার সময় নেই এখন, চলো। আপনি লোকটাকে কেন মেরেছিলেন সদরুদ্দিন? আমার ইচ্ছা হয়েছিল তাই। চাইলে আমাদের অ্যারেস্ট করুন আর নিয়ে যান। আমরা দুজন হয়তো একই ওয়ার্ডে থাকবো, তাই না? এসব তুমি কি বলছো? আমি একটা প্রেগনেন্ট মহিলা। বাহ সদরুদ্দিন, বাহ সদরুদ্দিন। আমি ওনাকে দেখে আসি, তুমি এখানেই দাঁড়াও। ঠিক আছে, আমি এখানেই আছি। সেমা, তোমার কাছে জাফরের কোনো ছবি থাকলে আমাকে পাঠাও তো। ওর চেহারাটা জানা থাকলে আমার জন্য চেনা সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বাহারের নাম পুলিশকে বলেছিলেন? অবশ্যই না। উনি তখন জেলে ছিল, জেলের ভেতরেও ওনার হাত আছে। পুলিশের কাছে গেলেই ওরা কিছু মিথ্যা সাক্ষী জোগাড় করে দেবে। জেলার মনে হয় এখন ছুটিতে গেছে, ওনাকে আমি পাইনি। ভালো হয়েছে পুলিশের কাছে যাননি। মিস্টার জাফর, মিস আয়েশা, প্লিজ আসুন। গেট ওয়েল সুন। থ্যাংক ইউ। আসুন নিচে দেখা করি। আমি একটু আসছি। বাবা, এখন কি আমাদের হসপিটালে গিয়ে জাফরের অক্সিজেন খুলে আসা উচিত? তোমার কি মনে হয় আমরা কে? একজন অসুস্থ মানুষকে হত্যা করা আমাদের কাজ? হ্যাঁ, এটা কি পুরুষের কাজ? যদি ওকে মারতেই হয় সামনাসামনি গিয়ে মারবো। খবরদার, আর যেন এমন না শুনি। শুভ সন্ধ্যা। তুমি কোথায় ছিলে বলো তো? ও ইদানিং একটু ব্যস্ত থাকে বাবা। বাবা, আমি একজনকে নিয়ে এসেছি, যদি অনুমতি দেন। ওকে অপেক্ষা করিও না, নিয়ে এসো জলদি। বাবা, ও হচ্ছে এলিফ চিকদেম, অভিনয় করে, অনেক বিজ্ঞাপন আর টিভি সিরিজে কাজ করছে। হ্যালো, গুড ইভিনিং।
দেখা হয়ে খুব ভালো লাগলো। এসো, আমি বাহারি। আপনি কি পত্রিকায় লেখাটা আরে চুপ করো না। এসো, বসো এখানে। সিরিয়াসলি একটু চুপ থাকো। নেজদেত, ও এখানে কি করছে? আপনার কি ব্যথা হচ্ছে? না, ঠিক আছে। মিস্টার জাফর, আপনি অনেক লাকি। সুরা কেমন আছে? আমি চাইনি ও এটা দেখুক। ভালো করেছেন। আমি শুনেছি ক্লিনিক নিয়ে আপনি একটা ঝামেলায় পড়েছেন। আসলে সেরকমই কিছু একটা। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এক মিনিট। মিস আয়েশা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি কি এখন থেকে এই পাগলের দায়িত্ব নিতে পারবে? চিন্তা করবেন না। দেখো, তুমি কিন্তু চিকদেমকে তোমার আবল তাবল উদ্ভট কথা বলবে না, যেরকম তুমি আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ, না মানে কিরকম উদ্ভট কথা? ওর একটু পুঁজিবাদী সমাজের প্রতি ক্ষোভ আছে। আমাকে বলেছে। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবা কি করেন? উনি পুলিশ কমিশনার, এখন রিটায়ার্ড। ও, খুব ভালো লাগলো শুনে। আমাকে আসলে এখনই একটু যেতে হবে। ক্ষমা করবেন। না, সমস্যা নেই। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। উফ আল্লাহ, উনি! আমার বিশ্বাসই হচ্ছে না। মুরাদ, আয়শা, তাড়াতাড়ি 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 গাড়িতে ওঠো। মুস্তাফা, তুমি বিশ্বাস করবে না কি হয়েছে? হ্যাঁ, আমি বলছি তোমার বিশ্বাস হবে না। আমরা এখন কোথায় যাচ্ছি? সুরার বাবা আসলে হ্যাঁ হ্যাঁ, উনি কেমন আছেন? উনি সেই জাফর যার কথা তোমরা বলছিলে। কে? ড্রাগ ডিলার, সন্ত্রাসী, অভদ্রলোক যার কথা বলছিলে। আয়শা, তুমি এসব কি বলছো? সেমা আমাকে ওই লোকের ছবি পাঠিয়েছে। মুস্তাফা উনি সেই লোক। উনি জেল থেকে বের হয়েছে, মিস্টার জাফরকে গুলি করেছে, আর আপনারা কিছুই করতে পারলেন না? এমন তো কথা হয়নি। আর একটু বাকি,
আমি মিস্টার বাহারিকে এমন ফাঁদে ফেলবো যে উনি কল্পনাও করতে পারবেন না। মুস্তফা, কি খবর তোমার? আপনি কোথায়? আমি এখন বাসায়, আর কোথায় থাকতে পারি? ঠিক আছে, আমি ওখানে আসছি, আপনার সাথে কথা আছে। না না, ওখানে এসো না, আমি বের হচ্ছি, একটা জরুরি কাজ পড়ে আছে। কি হয়েছে? আপনি আমার সাথে কিভাবে এটা করতে পারলেন? কতদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারছি না, জানেন? শোনো মোস্তফা, আমি তোমাকে সব বলবো, বললাম তো। চিন্তা করো না, তুমি এখন ঘুমাও, আমরা কালকে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাখছি। আমার এখন যাওয়া উচিত, আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি এখন যেতে পারো। সবাইকে গুড নাইট। শুভরাত্রি। আচ্ছা, আমি কি একটু ওয়াশরুমে যেতে পারবো? শিওর, আমি নিয়ে যাচ্ছি। আমি এটা কিভাবে ধরতে পারিনি, কিভাবে পারিনি? আচ্ছা, তুমি এটা কিভাবে বুঝতে পারবে? প্রশ্নই তো আসে না। মুস্তফা, এখন আমরা কি করব? এখন কি করবো মানে কি আয়েশা? আমরা এখন কিছুই করব না, কিছুই না। তুমি ওই লোকের কাছ থেকে দূরে থাকবে, কথা শেষ। বাবা, ও খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো একটা মেয়ে। এলিফ কোথায়? ওয়াশরুমে গেছে, এখনই এসে পড়বে। তুমি কি করছো বলো তো? আমি আবার কি করলাম? সব পত্রিকায় তোমার কি সব বাজে ছবি, নিজেই বলো। এগুলো কি তোমাকে শোভা পায়? আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সাবধানে থাকতে হবে। সেফের, কি হয়েছে? বাবা, এগুলো কি ঠিক? আপনিই বলুন তো। ভাই, ও একজন অভিনেত্রী, একজন সেলিব্রিটি। মানে এখন থেকে আমাদের জীবনে এরকম অনেক রিপোর্টার আসবে যাবে, আমি কি করব? ও মনে হয় কোনো কাজের জন্য এই ছবি তুলেছে। আমি এসব জানি না, আর এসব বুঝতেও পারি না। বাবা, আপনি ওকে কিছু বলুন, না হলে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। সেফের, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে ভালোবাসতে গেলে সব রকম অপমান সহ্য করার ক্ষমতা থাকতে হবে। দেখো, জুলফিকার সেটা পেরেছে। ভাই ভাই, তুমি কি ওর প্রতি জেলাস নাকি? আরে এখানে জেলাস হওয়ার কি আছে? যত যাই হোক, ওর তো একটা পার্সোনালিটি আছে। ও বাহারি উম্মানকে রিপ্রেজেন্ট করে, বোঝার চেষ্টা করো। আমি নিশ্চয়ই ডিস্টার্ব করছি না? একদমই না, আসুন। আমার এখন যাওয়া উচিত। ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। শুভরাত্রি, দেখা হয়ে ভালো লাগলো। আমাদেরও অনেক ভালো লাগলো, আবার দেখা হবে। যাও যাও, দেরি হয়ে যাচ্ছে। শুভরাত্রি বাবা। শুভরাত্রি। শুভরাত্রি বাবা। এই লোকটা কে? ওর সম্পর্কে বলো। রেস্টুরেন্টে তোমাকে অ্যাটাক করেছিল, মনে আছে? সেটা ও ছিল। ওই সেই লোক যে আমাকে আদনানকে খুনের দায়ে ফাঁসিয়েছিল, যে আমাকে হসপিটালে মারতে চেয়েছিল। তুমি আরো শুনতে চাও? এই লোকটা চ্যারিটি করছে, সবার কাছ থেকে টাকা জোগাড় করছে। আমি পুরোপুরি শিওর ওই টাকা দিয়ে ড্রাগের ব্যবসা করে। আমি ওকে খুনি করে ফেলবো, খুন করব। আয়শা, শোনো, তোমার এখন ওর কাছ থেকে দূরে থাকা উচিত, বুঝতে পেরেছ? ওর বাসায় বা ক্লিনিকে যেখানেই হোক সাবধান, ও কিন্তু পুরোপুরি একটা সাইকো। আমি শিওর ও আমার কাছে এসেছে বাবার জন্য। হতে পারে। দেখো, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো, ঠিক আছে? তুমি ওর কাছ থেকে দূরে থাকবে, ঠিক আছে? প্রমিস? হ্যাঁ হ্যাঁ, প্রমিস।
মিস সেমা, ওয়েলকাম। অনেকদিন পর আসলেন। একটু বিজি ছিলাম। মিস ওয়াহিদে রুমে আছেন, থ্যাঙ্কস। এদিকে। মুখ খোলো। খুলবো না। চলো এক কাজ করি, কি? তুমি, আমি আর বাবা আজকে একসাথে বাইরে ডিনার করব, কেমন হয়? তোমরা ঝগড়া শুরু করবে? প্রমিস, আমরা আর ঝগড়া করব না। আমি তোমার বাবাকে কল করছি, ঠিক আছে? হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা? সিনান আমাদের উপর খুব রেগে আছে। স্বাভাবিক। আজকে আমরা একসাথে ডিনার করতে চাই, 3 জন ভদ্র মানুষের মতো। কোনো রকম ঝগড়া করতে চাই না। আজকে রাতে? হ্যাঁ, সিনানের জন্য। তুমি আসলে খুবই ভালো হয়। ঠিক আছে, আমি আসবো। সিনানের জন্য অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। আয়েশাকে আমার পক্ষ থেকে হাই বলো। হ্যাঁ হ্যাঁ, সিনানকে আমার তরফ থেকে। কি বললো, একসাথে ডিনার করতে চাই? হ্যাঁ, আসলে সিনানের মনটা খুব খারাপ, ওর জন্য চিন্তা করছে। ও তো বেশ রেসপন্সিবল মহিলা। হ্যাঁ, তুমি না চাইলে কিন্তু আমি যাব না। না মুস্তফা, একদমই না, তুমি অবশ্যই যাবে। আসছে। শুভ সকাল। আমাকে চিনতে পারেনি, তাই না? হ্যাঁ, আপনাকে চিনতে পারিনি আমি। অনেকদিন ধরে এখানে আসা হয়নি, সরি। প্লিজ আমাকে মাফ করে দিন। মা, আমি বাগানের পরিচর্যা করব, ফুলগুলো বড় হবে, আরও আমার জন্য ফুল নিয়ে আসবে। তুমি কি আমার মেয়ে? আমার মেয়ে না মারা গেছে? হ্যাঁ, আমার মেয়ে মারা গেছে।
বাহ, আমার ভাই এসে গেছে, আমার একমাত্র বন্ধু, আমার বিশ্বস্ত বন্ধু। সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে মোস্তফা। উনসলের সাথে আমার কথা হয়েছে, তোমাকে সব বলছি। হ্যাঁ বলুন, বলুন প্লিজ। আমার স্ত্রী সত্যি খুব অসুস্থ ছিল, আর এই পাবলিক হসপিটালটার অবস্থা সত্যি খুব খারাপ ছিল। তারপর আমি জানি না উনসল কিভাবে যেন এসে আমাকে বলল যে সে আমার স্ত্রীকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে। ও অনেক টাকাও খরচ করেছে, তাই আমার আর কিছুই করার ছিল না মুস্তফা। এই অভদ্র লোকটা কি করে আবার এখানে আসার সাহস হয়? সিক একটা। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও এখন তুমি? আমাকে মারো, আমার নাক ভেঙে দাও, মাথায় গুলি করো। তুমি আমাকে মারলে কেন? আপনি তো বললেন মারতে। সত্যি সত্যি বলেছি নাকি? আশ্চর্য, আমি তো এমনি কথার কথা বলেছি। মারতে হবে নাকি? যদি এটা আমার উপরে থাকতো তাহলে আমি আপনাকে মেরে ফেলতাম। আরে মুস্তফা, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো কিছুই চিন্তা করো না। সত্যি কথা বলতে আমি তোমার হারানোর সম্মান এখন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি যা চাও আমি করব। তোমাকে আমার খুব দরকার। কেন কেন কেন? আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমি তাকে 1000বার বলেছি যে বাহারি আমার পকেটে আছে। উনি এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে নিয়ে নিয়েছে। পুলিশের চিফ। হ্যাঁ, এরকম করো না, আমি হাত জোড় করছি। দেখো, আমাকে একমাত্র তুমি এখন বাঁচাতে পারবে। যা বলবে আমি তাই করব। তুমি শুধু একটা ফোল্ডার নিয়ে চলে আসবে। কিন্তু আপনাকে সৎ থাকতে হবে। কি? দেখুন, আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আপনার সমস্যা বাহারির সাথে না, আপনি শুরু থেকে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। আমার সাথে একবারের জন্য সত্যি কথাটা বলুন। সত্যি বললে আমি সব করব। সত্যিকারের সমস্যাটা কি? কি? আদিল তোপাল। মা, আমি বাবার খুনিকে খুঁজে বের করেছি। মনে আছে আমি তোমাকে প্রমিস করেছিলাম? আমি ওকে খুঁজে বের করেছি। তুমি জানো সে কে? বাহারি উম্মান। বাহারি উম্মান? বাহারি উম্মান? মা প্লিজ উত্তেজিত হও না। মা শান্ত হও। মা তুমি শান্ত হও প্লিজ। শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও। মা শান্ত হও প্লিজ, শান্ত হও। কে এই আদিল তোপাল? আমি জানি না, আমি জানি না। এটা বাহারির সবচেয়ে বড় সিক্রেট মুস্তফা। আদিল তোপাল ফোল্ডার। তুমি আমার অনেক উপকার করেছো। বলো তুমি আমার কাছে কি চাও? আরে তুমি কি চাও? আমি হাঁটু গেড়ে তোমার কাছে মাপ চাই? অবশ্যই অবশ্যই মাপ চান, অবশ্যই। কখনো না, আমি একজন সিকিউরিটি চিফ, একদমই না। আচ্ছা, আমি তোমাকে থ্রেট করেছিলাম, ঠিক আছে, আমি ভুল করেছি। একটা ডিলে যেতে পারি? মিস্টার মুরাদ, শেষবার এটা করব, কিন্তু এরপর আপনি আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। তুমি আসলে একটা ভালো ছেলে, একদম লক্ষ্মী একটা ছেলে। আমি এখনই আমার বসকে গিয়ে বলছি সে যেন তোমাকে আবার এখানে চাকরি দেয়। তুমি দেখো, আমি এটা করব, তুমি দেখে নিও। তুমি একদিন অবশ্যই চিফ অফ পুলিশ হবে। দেখো, তোমাকে আমি মন্ত্রী বানাবো, মন্ত্রী। সেটা পরে দেখা যাবে। আগে দেখবো আপনি জাফরের সাথে কি করছেন।
কি খবর মা? তুমি কি কোথাও যাচ্ছ? আমরা আজকে মুস্তফার সাথে ডিনারে যাচ্ছি। তোমরা দুজন? সিনানও আসছে আমাদের সাথে। আমরা 3 জন। যাই হোক, তুমি কি ড্রাইভারকে বলবে গাড়িটা রেডি করতে? আমি একটু শপিংয়ে যাব। ঠিক আছে, বলছি। ওর নাম জুলফিকার। আপনি কি জানেন ও কার হয়ে কাজ করে? কার কাজ? বাহারি উম্মান। বাহারি উম্মা? কি বলছো তুমি? এই মেয়ে তো আমাকে বিপদে ফেলে দেবে। এখন কি করব? ওকে এখানে নিয়ে এসো। নেসদেত আমাকে জোর করবে না, আমি তো চেষ্টা করছি। যদি কিছু পাই তোমাকে আমি জানাবো, বুঝতে পেরেছো? স্যার আমরা মিস্টার ফেরিতে সমস্ত পেশেন্টদের পরীক্ষা করে দেখেছি। জানতে পেরেছি সদরুদ্দিন ওনার পেশেন্ট ছিল, শুধু সঙ্গুল না। কিসের জন্য? স্যার, ওর যৌন অক্ষমতা আছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট হয়নি। গতকাল তো সঙ্গুল বলল যে ও প্রেগন্যান্ট। আর কিছু পাইনি স্যার। তাহলে সঙ্গুলের বাচ্চার বাবা কে? যাই হোক, তুমি রিপোর্টগুলো নিয়ে আর একটা ডাক্তারের কাছে যাও। নাম বলবে না, আমাদের শিওর হতে হবে। তাড়াতাড়ি। ওকে স্যার। ঠিক আছে। কি করছো? বাচ্চাদের রুম দেখছি। সদরুদ্দিন, এটা দেখো কি সুন্দর। মুরাদের কোনো খবর আছে? বাদ দাও তো, ওর কথা বলো না। ও একটা কাপুরুষ, কিছুই করতে পারবে না। হ্যালো। হ্যালো, মিস সঙ্গুল বলছেন? আপনার স্বামী পাশে থাকলে যেন জানতে না পারে আমি ফোন করেছি। আন্টি, কি চমৎকার সারপ্রাইজ। সুন্দর সুন্দর, ভালো। এখন আপনার আন্টি আপনার সাথে একা দেখা করতে চায়। কি হয়েছে? কেন? কারণ আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন আপনি প্রেগন্যান্ট, আবার আমরা দেখতে পাচ্ছি আপনার হাজবেন্ডও ডক্টর ফেরিদকে দেখিয়েছেন। আমি তো রিপোর্টগুলো দেখেছি, অন্য ডক্টরদের দিয়েও চেক করিয়েছি। ওরা যা বলেছে সদরুদ্দিন অক্ষম। আচ্ছা, তাহলে আমি দেখা করছি। ঠিক আছে, যত দ্রুত সম্ভব। তাড়াতাড়ি হলে আপনার জন্যই ভালো, যেমন ধরুন আজ রাতে। ঠিক আছে, তাহলে আজ দেখা হচ্ছে। ওকে। আন্টি কি বললো? আমার আঙ্কেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সদরুদ্দিন, একবার ওখানে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, যাব। কেমন লাগছে আমাকে? ফুল কিনতে ভুলো না কিন্তু। আমি রেবেকার সাথে ডিনার করতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইনি আয়েশা। ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা স্যুট পরবে নাকি? ঠিক আছে আয়েশা, আমি এসব খুলে ফেলছি, শুধু হাফ প্যান্ট পরে যাচ্ছে। তুমি চাইলে আমি শুধু আন্ডারওয়্যারও পরে যেতে পারি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজা করছি তো। খুবই হ্যান্ডসাম লাগছে। তাহলে তুমি আজকে বাসা থেকে বের হবে না, সারাদিন বাসায় বসে আমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, আমি উমরানের সাথে বসে বসে টিভি সিরিয়াল দেখব। অনেক মজা হবে। আমি এখন যাচ্ছি।
বলো মা। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, আমি ফ্রি আছি। আপনার সাথে একটু কথা ছিল। এসো মা, এসো, আমি থাকবো। আসছি।